নমস্কার বন্ধুরা, কালকে আমি আপনাদের একটা হরর ঘটনা বলেছিলাম, কিন্তু আজকে আমি নতুন কিছু নিয়ে এসেছি আপনাদের কাছে। আমি আমার কানহাজিকে নিয়ে কথা বলতে এসেছি। আমি আজ বিগত 12 বছর ধরে কানহাজির ভক্ত, কানহাজিকে ভক্তি করি, কানহাজির ডিভোটি। আমি যখন ক্লাস 12-এ পড়তাম তখন আমি কানহাজিকে প্রতিষ্ঠা করেছিলাম আমার ঘরে, এবং আমি তখন থেকেই তার ভক্ত। জীবনে অনেক উতার চড়াই দেখেছি, কিন্তু তাকে কখনো ছাড়িনি, বা মন যদি অভিমানও হয়ে থাকে তবুও তার কাছেই হয়তো ফিরে গেছি। তা একটা ঘটনা আমি বলতে চাই যেটা সবার জানা, সেটাই আমি আমার দৃষ্টিভঙ্গি দিয়ে বলবো। যখন কুরু রাজসভায়, অধর্ম সভায় সবাই মিলে দ্রৌপদীকে চুলের মুঠি ধরে টেনে আনছে, দুঃশাসন টেনে আনছে, সবাই তার দৃশ্য দেখছে, উপভোগ করছে, কেউ কেউ মাথা নিচু করে বসে আছে, কিন্তু কেউ প্রতিবাদ করছে না। এবং দ্রৌপদী যখন কারোর কাছ থেকে সাহায্য পায়নি, না নিজের স্বামীদের কাছ থেকে, না দ্রোণের কাছ থেকে, না ভীষ্মের কাছ থেকে, না বিদুরের কাছ থেকে, না ধৃতরাষ্ট্রের কাছ থেকে, কিন্তু যখন দুর্যোধন এবং কর্ণের নির্দেশে দুঃশাসন তার বস্ত্রহরণ করতে গেলেন, তখন একমাত্র দ্রৌপদী একজনের কাছ থেকে সাহায্য চেয়েছিলেন। তিনি কে? তিনি তার পরম সহায়, পরম সখা, পরম বন্ধু স্বয়ং শ্রীকৃষ্ণ। এবং তাকে ডাকা মাত্র তিনি তাকে অফুরন্ত বস্ত্র দিয়ে তার লাজ রক্ষা করেছিলেন। কিন্তু এখানে না একটা ছোট্ট টুইস্ট আছে। যখন বস্ত্রহরণ হয়ে গেছিল, তারপরে যখন দ্রৌপদীরা আবার ফিরে এসেছিল ইন্দ্রপ্রস্থে, এবং তারপর তারা অজ্ঞাতবাসে বা বনবাসে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তখন কৃষ্ণের সাথে দ্রৌপদীর দেখা হয়েছিল। কিন্তু দ্রৌপদী কিন্তু কানহাজির ওপর, কৃষ্ণের ওপর রাগ করেছিলেন। কেন রাগ করেছিলেন? না, তার বক্তব্য ছিল যে, হে সখা, তুমি আমাকে কেন তক্ষুনি বাঁচালে না, যখন আমাকে ওইখান থেকে বলপূর্বক চুলের মুঠি ধরে সমস্ত পুরুষ মানুষের সামনে দিয়ে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে নিয়ে এলো, তখন কেন বাঁচালে না? তখন শ্রীকৃষ্ণের উত্তর এটাই ছিল যে, তুমি কি আমায় ডেকেছিলে? তুমি যদি আমায় তক্ষুনি সেই মুহূর্তে আমার ওপর সব ছেড়ে দিতে, আমি তক্ষুনি তোমায় বাঁচাতাম। কিন্তু না, তো তোমাদের স্বামী, তোমার স্বামীরা আমাকে ডেকেছিল, না তুমি আমায় ডেকেছিলে। তাহলে আমি কেন যাব? যারা আমায় ডাকে না, আমি তাদের কাছে যাই না। তাহলে শিক্ষা এখান থেকেই আমাদের পাওয়ার কথা। আমরা ভাবি আমরা তো ভগবানকে ডাকছি, কিন্তু কই, সে তো আমাদের উপকার করছে না, সে তো আমাদের দিকে মুখ তুলে তাকাচ্ছে না। কিন্তু সেটা নয়। কথাটা এখানেই যে আমরা ভগবানের ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখতেই পারি না, সম্পূর্ণ সারেন্ডার বা সম্পূর্ণ সমর্পণ আমরা করতেই পারি না। যদি করে একবার কেউ করে দেখুন, অবশ্যই তিনি তার স্বাদ পাবেন। এটা আমি আমার নিজের জীবনের এক্সপিরিয়েন্স দিয়ে বলছি। আর শাস্ত্রে তো নিশ্চয়ই আছে এগুলোই। আমি শাস্ত্র অত পড়িনি, কিন্তু নিজের জীবনের ভক্তি দিয়ে দেখেছি। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের দিন।